আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজ দেখো আমরা যাচ্ছি বিজয় ফুচকা খেতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই ফুচকা খাওয়াতে। দেখো এখানটা আমি রেল গেটটা পার করছি। আজ আমার নসিব এত খারাপ ছিল, এই গেটটা শুধু পড়েনি, বাকি দুটো সিগনালই আমাকে আজকে পার করতে হয়েছে, দাঁড়াতে হয়েছিল। আমি মানে এসছি আর সিগনালগুলো পড়েছে। দুটো সিগনালই আমাকে এখানে দাঁড়াতে হয়েছিল। তো আসার পথে আমি কোনো সিগনাল পাইনি। তো একটা খারাপ হয়েছে তো কী হয়েছে, আর একটা তো ভালো হয়েছে। দেখো এখন আমি যাচ্ছি, এই পথ আজকে শেষ হবে না, এই পথ কিন্তু অনেক লম্বা। আর সবাই দেখো আমার ভিডিও কিন্তু আমি রাতের বেলাতেই বেশি ভিডিও বানাই। আমি দিনের বেলাতে খুব কমই বাইরে বেরোই, কারণ এত রোদে গরমে আমার তো বেরোনোই মানে ইচ্ছা করে না। এটা দেখো একটা বড় শপিং মল। আমি একবার ফার্স্ট টাইম এখানে শপিং করেছিলাম, একবারই করেছিলাম। অনেক বড় মহলটা, বেশ ভালো ভালো জিনিসপাতি পাওয়া যায়। এবার আমি যাচ্ছি, এটা হচ্ছে কলেজের দিকের রাস্তা। এই রাস্তায় কিন্তু অনেক ভিড় থাকে, টোটো, অটো, সাইকেল সব রকমের এখানে পাওয়া যাবে। এই রাস্তাটা কিন্তু অত চওড়া নেই, কিন্তু এখানে পাশাপাশি এত দোকান আছে, তো সব মানে সব কিছু যানবাহন এখানে পাওয়া যাবে। ওর জন্য রাস্তাটায় অনেকও ভিড় হয় এখানটায়। এটা দেখো বাজার কলকাতা। এই বাজার কলকাতাতে আজকে মনে হয় কিছু ছিল, তার জন্য বেশি ভিড় ছিল। তা জানি না। তারপরে আমরা এই যে রাস্তা পার করে যাচ্ছি, দেখো কিভাবে ভিড়। এই জায়গাটায় গাড়ি চালাতে আমার অনেক অসুবিধা হয়, কারণ দুদিকে মার্কেট না, যার যখন যেদিকে মন হয় সে সেদিকে ঘুরে যায়। এক এক সময় তো মনে হয় ধাক্কাই মেরে দিচ্ছি কাউকে না কাউকে, কেউ না কেউ এদিক সে থেকে ওদিকে ঘুরে যায়। এটা দেখো একটা বড় রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টে আমরা খাবার খেয়েছি, ভালো অনেকটা বড়, ভেতরটা বাইরে থেকে দেখাচ্ছে। এটা দেখো কালনা কলেজ, আমরা যাচ্ছি, এই যে কলেজের দেওয়ালগুলো দেখা যাচ্ছে, এই যে কালনা কলেজ। এই কলেজের সামনেটাই দেখো খালি কি হারে খালি ভিড় হয়, কি বলবো এত ভিড়, কারণ এখানে সব রকমের দোকান রয়েছে, বড় দোকান ছোট দোকান সব রকমের দোকান রয়েছে। তো দেখো কিভাবে ভিড় হয়, মানে সত্যি এত অসুবিধা হয় গাড়ি চালাতে, কারণ মানুষের তো ভিড় আছেই, তারপরে আবার এইসবেরও। আবার দেখো এখানে থানাও আছে, সবাই কিন্তু ঠিকভাবে থেকো, নালে কিন্তু এই থানার মধ্যে ভরে রেখে দেবে, এখন ছাড়বে না। আবার দেখো যাচ্ছি আমরা এখন বিজয় ফুচকার কাছে। ওই ফুচকা খাওয়ার জন্য এত দূর থেকে কষ্ট করে যেতে হয়। আমি খুব একটা যাই না, কিন্তু যখন ভালো লাগে খাবার জন্য মন চায় তখন যাই। দেখো কিভাবে ভিড়, দেখো ফুচকাওয়ালাকে দেখা যায় না, মানুষজনকেই দেখা যায়। এখানে একটা দেখো শপিং মল রয়েছে, একবার আমি এখানে শপিং করেছিলাম। তো দেখো ফুচকাগুলোর সাইজ এত বড় বড় ছিল, আমাকে ভেঙে ভেঙে খেতে হয়, আমি একবারে খেতে পারি না, অনেকটা বড় বড় থাকে। কে খাবে বলো, কার ফুচকা খেতে ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে ফুচকা খেতে। তারপর আমরা ভেতরে গিয়েছিলাম, এখানে ভেতরে দেখো এই ছোট দোকানটা খুব একটা বড় নেই, তাও কিন্তু ভালো পরিষ্কার, একদম পরিষ্কার। এখানে কিন্তু কানলায় প্রত্যেকটা ছোটোখাটো দোকান দেখি তো মানে খুব পরিষ্কার, নোংরা ক্যাচড়া এই জিনিসটা কিন্তু এখানে নেই। দেখি যাই ছোটোখাটো যে কোনো খাবারের দোকান হোক, খুবই পরিষ্কার থাকে এখানে। দেখো আমরা ঘুগনি ফুচকা নিয়েছিলাম, তারপরে দই ফুচকা নিয়েছিলাম, 3 পিস ঘুগনি ফুচকা নিয়েছিলাম, কারণ আমরা খেতে পারবো না, তার জন্য। দেখো এই দোকানটা দেখাচ্ছি, খুবই ছোট দোকানটা ভেতরটা, কিন্তু তাও ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে আমরা টাকা দিয়ে বেরিয়ে পড়লাম, আর এই যে হাজির মুখের সামনে। তারপর দেখো এখানে আসছে আইসক্রিম স্টলে, আইসক্রিম খাওয়ার জন্য। এখানে আইসক্রিমগুলো কিন্তু বেশ ভালো, আর দু একবার খাওয়া হয়েছিল, কিন্তু আজকের যে আইসক্রিমটা খেয়েছিলাম না, আমার তো একদম আইসক্রিমটা ভালো লাগেনি। আমি যে আইসক্রিমটা অর্ডার করেছিলাম সেই আইসক্রিমটা বানানা কি একটা নাম ছিল, তো আমাকে ডাইরেক্ট ওইতে কলা কুচিয়ে দিয়েছিল। কলাগুলোই ভালো লেগেছে, আইসক্রিমটা ভালো লাগেনি। দেখো এটা আমার মেয়ে, আমার মেয়ে দেখো খেতে পারেনি, নষ্ট করেছে। ও একটু বেশি 3 বাইটের করেছিল, আমি 1 বাইট করেছিলাম, তো খেতে পারা যায়নি, তো ও খেতে পারিনি, আমারটা তো আমি খেতেই পারিনি, অনেক মিষ্টি ছিল। তারপর দেখো এই যে যাচ্ছি, পাটের পচা গন্ধ, মানে নিতে নিতে যাচ্ছি, অনেক গন্ধ পাটের পচা। তারপর এখানে দেখো বেশ ছোটোখাটো দোকানগুলো বেশ লাইট টাইট দিয়ে দেখো সুন্দর করে জ্বালিয়ে রেখে দিয়েছে। এখানে একটা বড় কাচের ফ্যাক্টরির দোকান রয়েছে। এই এই দেখো কারখানা, দোকান নাই কারখানা, অনেকটা বড় কারখানাটা। এখানে অনেক লেবার কাজ করে, দিনের বেলায় গেলে দেখা যায় লেবাররা সব পাশে সব বসে টিফিন টাইম করে। এই দেখো তার মধ্যে আমার গাড়ি টিক 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 করে বলছে, তোরা এত খাবার খেলি, আমাকেও তো খেতে দে নাকি, আমারও তো খিদে পায়। তার জন্য পাম্পে গেলাম তেল ভরতে। তারপর এখানে তেল ভরে সিধা বাড়ি চলে গেছি।